কিরে দোস্ত, শুনলাম আবার নাকি কার সাথে কি আকাম করছিস? হোপ বেটা, তোরে কি আমার দেখে এমন মনে হয় আমি কাম করার ছেলে? হ্যাঁ, হ, জানি তো তুই অনেক ভালো মানুষ। তো কি অবস্থা তোর? আরে দোস্ত বলিস না, ওই যে মাসুম আছে না, ওদের বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম মোড়ের দিকে। তো যাওয়ার পথে রাস্তা দেখি 500 টাকা পড়ে আছে, একদম কটকটা নোট দোস্ত। আই হাই, তাই নাকি? কপাল খুলে গেছে রে আমার দোস্ত। আমার জাস্ট কি খুশি লাগতেছে, আজ অনেকদিন পর হাতে টাকা পাইছি। আজ এই টাকা দিয়ে কি যে করব মাথায় কিছু আসতেছে না। ভাবতেছি এটা করব না ওইটা করব না কি করব। শোন, তোর এত টেনশন করতে হবে না। তুই এক কাজ কর, তুই যেহেতু 500 টাকা পাইছিস না, এক কাজ কর, তুই ওখান থেকে 300 টাকা রেখে দে আর বাকি 200 টাকা আমাকে দিয়ে দে। হব বেটা, টাকা আমি করে পাইছি, টাকা তোরে কেন দিব আমি? হ্যাঁ, দিবি না? না দিব না, তুই কি করবি কর। দেখ, লাস্ট বারের মতো বলতেছি, দিবি কিনা বল। দিব না বলছি, দিব না, তুই যা ইচ্ছা করতে পারিস কর। ওকে, দিবি না তো দেখ এবার কি করি। মাসুম ভাইয়া। হ্যাঁ হাসান ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, কিছু বলবেন? হ্যাঁ, একটা কথা আর কি বলতাম, না মানে আপনার বাসার সামনে। দোস্ত সরি সরি সরি, তুই দোস্ত পুরাটা রেখে দে। তুই দোস্ত জাস্ট আমাকে একটা পেনশন খাওয়ার টাকা দিস প্লিজ দোস্ত।